আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমাদের লার্নার সাকসেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আমরা সাধারণ জ্ঞানের যে কোর্সটা আমরা লঞ্চ করেছি সেই কোর্সের ধারাবাহিক দ্বিতীয় ক্লাসে আমরা আজকে অংশগ্রহণ করব। আপনি কি বুঝলেন এখানে? আপনি বুঝলেন যে মধ্যযুগে আমরা বাংলার ইতিহাস পড়তে গিয়ে আমাদেরকে এই ইতিহাসটাও পড়তে হচ্ছে। কেন পড়তে হচ্ছে? তার কারণ হচ্ছে মধ্যযুগে বাংলা সবসময় কিন্তু স্বাধীন ছিল না। এই যে পরাধীন ছিল, এখানে পরাধীন ছিল, এইখানে পরাধীন ছিল। তো এই পরাধীনতার সময়টুকু বাংলা কাদের কাছে ছিল, কাদের অধীনে ছিল? এটার উত্তর হচ্ছে দিল্লির অধীনে। তাহলে প্রথম যিনি উনি হলেন ফখরুদ্দিন মোবারক শাহ। কিন্তু উনি প্রথম হলেও ওনার থেকেও বেশি অবদান ছিল বা শ্রেষ্ঠত্ব ছিল হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার কারণ শামসুদ্দিন ইলিয়াস শাহ উনি সর্বপ্রথম মুসলিম শাসক যিনি সমগ্র বাংলাকে একটা প্রশাসন বা একটা ছাতার নিচে যিনি নিয়ে আসতে পারছেন। ঠিক আছে? তাহলে সমগ্র বাংলা যিনি জয় করছেন, প্রথমে লেখেন বাংলার সুবাদার। বাংলার সুবাদার হয়ে আসেন ১৬৬০ সালে। ১৬৬০ সালে। অর্থাৎ উনি ১৬৬০ সালে কি হয়? বাংলার সুবাদার হয়েছেন। বুঝতে পারছেন? ইসলামাবাদ। চট্টগ্রামের নামটা উনি রাখছেন কি নামে? ইসলামাবাদ নামে। বুঝতে পারছেন? তাহলে দেখেন ২ টা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। একটা হলো উনি চট্টগ্রাম জয় করছেন ১৬৬৬ খ্রিস্টাব্দে। কাদেরকে পরাজিত করছেন? আমরা অনেক অবকাঠামো পাইছি। এজন্য মোগলদের কাছে আমরা অনেক বেশি ঋণী। মোগলরা আমাদেরকে ভালোই কি দিয়েছিল? সুশাসন দিয়েছিল। মোগলরা হয়তোবা এই অংশের মানুষ না। ওরা বাহির থেকে আসছে। বাট তারপরেও ওরা এখানে এসে লুটপাট করে নাই। ওরা এখানকার মানুষকে সুশাসন দিতে পেরেছিল। এজন্য মোগলদেরকে এখনো কিন্তু এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ এখনো শ্রদ্ধা করে সম্মান করে। ঠিক আছে? আপনারা সুন্দর করে না টেনে ভালো করে ফার্স্ট ক্লাস দেখবেন। কেমন? আশা করি আপনাদের ইতিহাসের এই অংশটা সবারই ক্লিয়ার হয়েছে। আর হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাসটা করব ইনশাআল্লাহ ব্রিটিশদের উপরে বা ব্রিটিশ শাসনের উপরে সেই ক্লাসটাও খুব সহজে আপনারা বুঝবেন। এবং সেভাবেই আমি প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আনটিল দেন সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী ক্লাস। সবাইকে আসসালামু আলাইকুম।